আসসালামু আলাইকুম। আমাদের এই প্রশ্নটা হলো, একখানি নৌকা টি সময়ে একটি নদী সোজাসুজি পাড়ি দিতে পারে এবং টি1 সময়ে স্রোতের অনুকূলে সমান দূরত্ব অতিক্রম করতে পারে। শান্ত নদীতে নৌকার বেগ ইউ এবং স্রোতের বেগ ভি হলে দেখাও যে t/t1 equal to root over u plus b is to root over u minus b। তো প্রথমত আমরা প্রশ্নের আলোকে একটু চিত্র অঙ্কন করার চেষ্টা করি। তো এখানে দুই টাইপের কথা বলে দিছে। একটা নৌকা টি সময়ে একটি নদী সোজাসুজি পাড়ি দিতে পারে। তো আমাদের এটা হলো, মনে করো প্রথম চিত্র, এটা হলো আমাদের নদী। আমাদের কি করবে, নৌকা এখান থেকে সোজা পাড়ি দিবে, সোজা পাড়ি দিয়ে এখানে আসবে। তো এই দূরত্বটা হলো ডি পরিমাণ দূরত্ব। এখন সোজাসুজি পাড়ি দিবে, আমরা জানি সোজাসুজি যাবে যদি নৌকাটাকে আমরা এই দিকে রওনা করাই, কারণ আমাদের স্রোত হইলো এই দিকে। স্রোতের বেগকে আমরা ইউ দিয়ে প্রকাশ করতেছি, আর নৌকাটাকে এই দিকে আমরা রওনা করব, যেটা ভি বেগে যাবে। তারপর স্রোতের ধাক্কা একটা থাকবে, স্রোতের ধাক্কা খাইতে খাইতে কি সে সোজা পার হবে। আর এই যে সোজা পার হবে, সোজা কোন বেগে, আসলে মূলত কোন বেগে ও পার হবে, এদিকে ভি আর এদিকে ইউ, এই দুইটার যে লব্ধি, সেই লব্ধিটাই হলো এই সোজা। আর এই লব্ধি বেগটা হবে ডাব্লু। ঠিক আছে, এই লব্ধিটা স্রোতের সাথে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে। যেহেতু সোজাসুজি পার হইছে, স্রোত যেহেতু এই দিকে, তাহলে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এইটা হলো আমাদের প্রথম ক্ষেত্রে চিত্র। ঠিক আছে, তো এই পার হইতে আবার টাইম লাগে কত, টি সময় লাগে। আমাদের বইলা দিছে পার হইতে টি সময় লাগে। আবার দ্বিতীয় ক্ষেত্রে বলে দিছে, এটা হলো আমাদের নদী, আমাদের স্রোত হইল এই দিকে, স্রোত ইউ হইল এই দিকে। তারপরে নৌকা, আমার নৌকার বেগ, সে নৌকাটাও হইল এই দিকে, ভিও এই দিকে। স্রোতের বেগ আর নৌকার বেগ একই দিকে, আর একই দিকেই আমরা বলি অনুকূল বেগ। ঠিক আছে, অনুকূল বেগ সমান দূরত্ব। আমরা ধরে নিলাম যে নৌকাটা আমার এখান থেকে এই পর্যন্ত দূরত্ব অতিক্রম করবে। ঠিক আছে, এতটুক দূরত্ব হলো ডি পরিমাণ দূরত্ব, কারণ এখানে যতটুক দূরত্ব সেই পরিমাণ দূরত্ব অতিক্রম করবে। এই যে বলছে টি1 সময় স্রোতের অনুকূলে সমান দূরত্ব অতিক্রম করবে, এখানে দূরত্ব যতটুকু এখানেও সেম পরিমাণ দূরত্ব অতিক্রম করবে। সেক্ষেত্রে টাইম লাগবে হলো টি1। ঠিক আছে, তো আমাদের এখানে টি আর টি1 এর একটা সম্পর্ক প্রমাণ করতে হবে, দেখাইতে হবে আর কি। এটা হলো দ্বিতীয় ক্ষেত্রে। তো আমরা প্রথম ক্ষেত্রে লিখবো, প্রথম ক্ষেত্রে তুমি প্রথমে লিখতে পারো, দেওয়া আছে স্রোতের বেগ, নৌকার বেগ, এগুলো আমরা লিখে নিতে পারি। দেওয়া আছে স্রোতের বেগ ইকুয়াল টু ইউ, নৌকার বেগ ইকুয়াল টু ভি। এইবার আমি এখানে লিখি প্রথম ক্ষেত্রে মানে নৌকাটা একদম স্রোতের সাথে সমকোণে যাবে, এক কথায় অপর পারে পৌঁছাইব আর কি। তো অপর পারে পৌঁছাইলে আমরা জানি যখন সমকোণে যাবে, ঠিক আছে, লিখব স্রোতের সমকোণে নৌকা চললে লব্ধি বেগ মানে নৌকাটা সোজা পাড়ি দিতে যে বেগটা, সেইটাই লব্ধি বেগ ডাব্লু ইকুয়াল টু, এটা আমাদের মুখস্থ রাখতে পারি, রুট ওভার ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। তো এটা তুমি বের করতে পারো। ঠিক আছে, এটা বের করার প্রয়োজন নাই। যদি আমরা বের করে দেখাই, এখানে আমরা একটু দেখাবো। ঠিক আছে, কারণ এটা তোমাদের করার কোনো প্রয়োজন নাই, তবে আমরা এটা দেখাইতে চাইতেছি, কারণ ডাইরেক্ট মুখস্থ করবা এটা আমরা চাইতেছি না। তো
আমাদের এখানে দেখো স্রোতের সাথে 90 ডিগ্রি কোণ, আমরা জানি স্রোতের সাথে লব্ধির যে মধ্যকার কোণ সেটাকে আমরা বলি থিটা। তাহলে এইটা হইল থিটা, এখানে থিটা হইল 90 ডিগ্রি। আর ইউ আর বি এর মধ্যকার কোণকে আমরা বলি আলফা। ঠিক আছে, তো এখান থেকে তুমি একটা জিনিস লিখতে পারো, দেখো যে tan 90 ডিগ্রি, tan 90 ডিগ্রি, কারণ থিটার মান tan থিটা ইকুয়াল টু যার সাথে কোণ না, এখানে কোণটা কার সাথে, ইউ এর সাথে, তাহলে এখানে আমরা জানি ভি, ভি সাইন আলফা, আর এখানে হলো ইউ প্লাস ভি কজ আলফা। এটা হলো ওই যে আমাদের আলফা নির্ণয়ের জন্য আমরা এই সূত্রটা ব্যবহার করতাম, বা থিটা নির্ণয়ের বেলা এই সূত্র অ্যাপ্লাই করতে হয়। এখানে থিটার মান তো আমরা জানি, tan 90 ডিগ্রির মান হলো ইনফিনিটি বা 1/0। তো 1/0 ভি সাইন আলফা ইউ প্লাস ভি কজ আলফা। আমরা একটু ওই জিনিসটা বানাবো, ঠিক আছে। আর গুণ করলে এখানে ইউ প্লাস ভি কজ আলফা, এটা আলফা, এটা থিটা লিখে ফেলছি ভুলে, এটা হলো আলফা ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা দেখতে পারি ভি কজ আলফা ইকুয়াল টু মাইনাস ইউ। ঠিক আছে, এতটুকু লিখলাম। তারপরে আমি ডাব্লু, ডাব্লু বের করার জন্য আমরা লিখি ডাব্লু ইকুয়াল টু, আমরা জানি রুট ওভার, ডাব্লু হলো ইউ আর ভি এর লব্ধি। ঠিক আছে, তাহলে ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস 2uv কজ আলফা। আলফাটা কি ছিল, ইউ আর ভি এর মধ্যকার কোণ। তাহলে এখানে রুট ওভার ইউ স্কোয়ার ঠিকঠাক থাকুক, ভি স্কোয়ার ঠিকঠাক থাকুক। এই যে ভি কজ আলফা, ভি কজ আলফার মান কত, মাইনাস ইউ। তাহলে এই ভি কজ আলফার পরিবর্তে আমি লিখতে পারবো মাইনাস ইউ। মাইনাস ইউ এর সাথে 2u গুণ করলে কি হবে, মাইনাস 2u স্কোয়ার। তাহলে এখানে কি হবে, ভি স্কোয়ার থাকবে, আর ইউ স্কোয়ার আর মাইনাস 2u স্কোয়ার মিলে কি হয়ে যাবে, মাইনাস ইউ স্কোয়ার। তাহলে আমরা ডাব্লু ইকুয়াল টু কি পাইলাম, ডাব্লু ইকুয়াল টু পাইলাম রুট ওভার ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। তোমরা এতখানি ব্যাখ্যা করার তো কোনো প্রয়োজন নাই, এক কথায় লেখা দিবা, স্রোতের সমকোণে নৌকা চললে লব্ধি বেগ ডাব্লু ইকুয়াল টু রুট ওভার ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। এটা আমরা জানি, ঠিক আছে, মুখস্থ। এখন ওইখানে টাইম লাগবে কতটুকু এটা বলে দিছে। এখানে আমরা ডাব্লু বের করছি, এখানে আমরা ডাব্লু বের করলাম, এখানে আমরা কি কি বের করলাম, ডাব্লুটা আমরা বের করে নিলাম, কারণ আমার বেগ জানা নেই। দূরত্ব আমরা ধরে নিয়েছিলাম ডি, সময় আমাদের টি বইলা দিছে। তাহলে এই তিনটা দূরত্ব, বেগ, তারপরে সময়, এই তিনটার সম্পর্কিত সূত্র আমরা কি জানি, লিখব। আমরা জানি, আমরা দূরত্ব, বেগ, সময়ের জন্য আমরা একটা সূত্র জানি, সূত্রটা হলো এস ইকুয়াল টু ভিটি। কি জানি, এস ইকুয়াল টু ভিটি। এখানে এস বলতে দূরত্ব, তো আমরা এখানে দূরত্ব হিসাবে লিখতেছি ডি। তারপর ভি বেগ, আমরা বেগ বলতে আমরা জানি ডাব্লু কে এই ক্ষেত্রে। আর আমাদের এই ক্ষেত্রে সময়টা কত, এই ক্ষেত্রে সময়টা হলো টি। তো এইখান থেকে আমরা এক কথায় টি ইকুয়াল টু কি লিখতে পারি, টি ইকুয়াল টু ডি ডিভাইডেড বাই ডাব্লু। এবার আমরা টি এর মান বসাই দিব। টি এর যদি টি এর মান না, টি এর মান তো জানি না, ডি এর মান জানি। ডি এর মান হলো রুট ওভার ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, রুট ওভার ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। আচ্ছা, এটা তো ডাব্লুর মান, তাই না? আমরা ডি ডি এর মতো রাখি, ডি ডি এর মতো রাখি, ডাব্লুর মান বসাবো রুট ওভার ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। আমরা প্রথম ক্ষেত্র দিয়ে টি এর একটা মান পাইলাম, ঠিক আছে, এটাকে আমরা 1 নম্বর দিয়ে রাখলাম। এইবার আমরা প্রথম ক্ষেত্রে দিয়ে টাইম বের করলাম, এবার দ্বিতীয় ক্ষেত্রে আমরা টাইম বের করবো। দেখবো দ্বিতীয় ক্ষেত্রে, তো দ্বিতীয় ক্ষেত্রে আমরা দূরত্ব জানি, টাইম জানি, দূরত্বকে আমরা সেম দূরত্ব, একই দূরত্ব, সেক্ষেত্রে আমাদের ডি দূরত্ব, আর টাইমটাকে আমরা T1, আমাদের বলছে দ্বিতীয় ক্ষেত্রে টাইম কত, প্রশ্ন বইলা দিছে T1 সময়ে স্রোতের অনুকূলে। এখন স্রোতের অনুকূল মানে কি, স্রোত যেই দিকে আমাদের নৌকার দিকও সেই দিকে। তাহলে লিখবো স্রোতের অনুকূলে, স্রোতের অনুকূলে, অনুকূলে লব্ধি বেগ, লব্ধি বেগ, এটাকে আমরা কি বলতে পারি, W1 হলে W1 ইকুয়াল টু অনুকূলে, মানে দুইটার দিক যখন একই দিকে হয় তখন ওই দুইটার যোগফলই হয় লব্ধি। তো এখানে ইউ প্লাস বি,
স্রোতের অনুকূলে বেগ মানে কি ইউ প্লাস বি, আবার যখন বলবে স্রোতের প্রতিকূলে তখন ইউ মাইনাস ভি, মনে রাখতে হবে। ঠিক আছে, তাহলে আমরা লব্ধি বেগ জানলাম। লিখব আবার জানি আমরা জানি এস ইকুয়াল টু ভি ডি। এস মানে ডি, মানে দূরত্ব ইকুয়াল টু বেগ ইন্টু সময়। এখানে বেগ বলতে আমরা W1 বলবো, আর সময় বলতে আমরা বুঝাবো কাকে, T1। তাহলে এখান থেকে আমরা T1 ইকুয়াল টু কি লিখতে পারবো, ডি ডিভাইডেড বাই W1। তার মানে এখান থেকে আমরা লিখতে পারবো T1 ইকুয়াল টু ডি ডিভাইডেড বাই W1। W1 আমরা কি পাইলাম, ইউ প্লাস ভি। এটাকে আমরা 2 নাম্বার দিলাম। এখন এই দুইটাকে ভাগ করলেই তো অনুপাত পাওয়া যাব। তো কোনটা আগে একটু দেখে আসি আমরা প্রশ্ন থেকে। T:T1, ঠিক আছে, ইউ প্লাস ভি, ইউ মাইনাস ভি, ইউ আগে, ঠিক আছে, T:T1। তাহলে আমরা 1/2 দিই, 1/2। তো 1 নম্বরে বাম সাইডে আমাদের টি ছিল, ভাগ 2 নম্বরে ছিল T1 ইকুয়াল টু 1 নম্বরে আমাদের ফলাফলটা কি ছিল, ডি ডিভাইডেড বাই রুট ওভার ভি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার, ডি ডিভাইডেড বাই রুট ওভার ভি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার, ভাগ 2 নম্বরে আমরা পাইলাম ডি ডিভাইডেড বাই ইউ প্লাস ভি। ওকে, এতটুকু পাইলাম। এইবার আমরা এটাকে লিখতে পারি, এটাকে আমরা এইভাবে লিখতে পারি টি ডিভাইডেড বাই T1, আর এইটাকে আমাদের ভাগ আছে তো রুট ওভার ভি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার, এখানে ভাগটাকে গুণ দিয়ে দেই, আর এখানে ইউ প্লাস ভি, আর এই ডি হবে নিচে, গুণ ভাগকে গুণ দিলে কি হয়ে যাবে, এটা উল্টায় যাবে। তো এখানে ডি ডি কাটা যাইব, তাহলে এখানে টি ডিভাইডেড বাই T1। তাহলে এখান থেকে আমরা উপরে পাবো হলো ইউ প্লাস ভি, আর নিচে আছে এইটা রুট ওভার ভি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার। পরে আমরা এটাকে ক্যালকুলেশন করব, যতটুকু ক্যালকুলেশন করা যায়, টি ডিভাইডেড বাই T1 ইকুয়াল টু, তো এখানে এটা ইউ প্লাস ভি থাকুক, এইটাকে আমরা লিখতে পারি এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র অ্যাপ্লাই করতে পারি। তাহলে এখানে বলতে পারি ভি প্লাস ইউ ভি মাইনাস ইউ, তাহলে ভি প্লাস ইউ ডিভাইডেড বাই ভি মাইনাস ইউ আমি চাইলেই লিখতে পারি। তাহলে টি ডিভাইডেড বাই T1 ইকুয়াল টু, এখান থেকে আমি দুইটাকে যদি আলাদা আলাদা করি, যেমন রুট ওভার ভি প্লাস ইউ ইন্টু রুট ওভার ভি মাইনাস ইউ, ঠিক আছে, ওকে, ভি প্লাস ইউ ভি মাইনাস ইউ। আচ্ছা, এটাকে আমরা ভুল লিখছি না, ভি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার ঠিকঠাকই আছে। ওকে, আর এইটা হলো ইউ প্লাস ভি, এটাকে ভি প্লাস ইউ লিখতে অসুবিধা নাই আমাদের, এটাকে আমরা ভি প্লাস ইউ লিখি বা ইউ প্লাস ভি লিখি, এটার মতো লিখি ভি প্লাস ইউ আর কি, ভি প্লাস ইউ। এইবার আমাদের এইটা কাটা যায়, কিন্তু কাটা গেলে উপরে কিন্তু একটা থেকে যাবে, তাহলে টি ডিভাইডেড বাই T1 ইকুয়াল টু, নিচে থাকবে রুট ওভার ভি মাইনাস ইউ, এইটার সাথে এটা কাটলে এইটাকে আমরা আচ্ছা একটা লাইন বেশি লিখি যাতে বুঝতে সুবিধা হয়। এই যে এইটাকে আমি কিন্তু চাইলে বলতে পারি এইভাবে, রুট ওভার একটা রুট ওভার দিলাম ভি প্লাস ইউ, এবং রুট ওভার এমনি দিব কেন, একটা স্কয়ার দিলাম, স্কয়ার রুট কেটে দিলে কিন্তু আগের মতোই থাকবে। তো রুট ওভার এই লাইনটা তুমি না লিখলেও পারো, ঠিক আছে, ইন্টু রুট ওভার ভি মাইনাস ইউ। এবার কাটাকাটি করো, কাটাকাটি করলে টি ডিভাইডেড বাই T1 ইকুয়াল টু, এখানে থাকবে কি রুট ওভার, কাটাকাটি করলে একটা কাটা যাবে আর একটা কি থেকে যাবে ভি প্লাস ইউ, আর এখানে রুট ওভার ভি মাইনাস ইউ। তাহলে এইটাকে আমরা লিখতে পারি T:T1 ইকুয়াল টু রুট ওভার ভি প্লাস ইউ ইস টু রুট ওভার ভি মাইনাস ইউ। এটাই কি আমাদের প্রমাণ করতে বলছে কিনা আমরা একটু দেখি, একটু দেখে আসি প্রমাণে এটাই বলছে কিনা।
এখানে ইউ প্লাস ভি, ভি প্লাস ইউকে আমরা ইউ প্লাস ভি লিখতে পারি, ঠিক আছে। এখানে আমরা ভি ইউ মাইনাস ভি মাইনাস, আমাদের এখানে তো চাইলে আমি মাইনাস কমন দিতে পারবো না, ভি মাইনাস ই আমাদের হচ্ছে ভি মাইনাস ইউ, আমাদের সবই তো ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার সব ঠিক আছে, ভি মাইনাস ইউই হবে, ভি মাইনাস ইউই হবে, ভি মাইনাস ইউই হবে। এখানে ভি মাইনাস ইউ হবে, হয়তো মানে বা প্রশ্নের ঝামেলা, এটাই দেখাইতে বলছে, দেখানো হলো।